অভয় খুনে বিচারের দাবি আর কলেজ স্ট্রিট থেকে সেই দাবিতে শ্যামবাজার পর্যন্ত মিছিল, যে মিছিলের ছবি দেখাচ্ছি আপনাদেরকে। প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেছেন শিক্ষক সমাজ। মিছিলের আগে তারা মানববন্ধন করেন এবং তারপরে তারা মিছিলে অংশগ্রহণ করেছেন। সেই মিছিলের একেবারে ছবি দেখাচ্ছি আপনাদেরকে, দেখতে পাচ্ছেন বিচার চেয়ে পথে নামলেন এবার শিক্ষকরা। আমরা সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে সমাজের সর্বস্তরের মানুষজন তারা আজ বিচারের দাবিতে পথে নেমেছেন। আমরা বিচার চেয়ে পথে শিক্ষকরাও। All want, I demand, you demand, we demand, all demand. দর্শক তুমি পাবে না ক্ষমা টিচার্স ফর তিলোত্তমা। দর্শক তুমি পাবে না ক্ষমা টিচার্স ফর তিলোত্তমা। এই জমায়েত দিচ্ছে না। প্রজ্ঞা রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। প্রজ্ঞা, দেখতে পাচ্ছি আমরা বিচার চেয়ে পথে নেমেছেন শিক্ষকরা, কি ছবি এই মুহূর্তে? আমার ছাত্রী আমার মেয়ে, রাস্তায় তাই বিচার চেয়ে। আমার ছাত্রী আমার মেয়ে, শুনতে পাচ্ছ প্রজ্ঞা? আমার ছাত্রী আমার মেয়ে। প্রজ্ঞার সঙ্গে আমরা যোগাযোগ করবো। তবে যে ছবি এই মুহূর্তে দেখা যাচ্ছে আপনাদেরকে, বিচার চেয়ে পথে শিক্ষকরা তারা রয়েছেন। কলেজ স্ট্রিটের ছবি দেখতে পাচ্ছেন। মিছিল ইতিমধ্যে শুরু হয়েছে এবং এই মিছিল যাবে কলেজ স্ট্রিট থেকে শ্যামবাজার পর্যন্ত। প্রতিবাদ মিছিলের ছবি দেখাচ্ছি শিক্ষক সমাজে। প্রজ্ঞা রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। প্রজ্ঞা, বিচার চেয়ে পথে নেমেছেন শিক্ষকরাও, কি ছবি এই মুহূর্তে, কি বলছেন তারা? দেখো, কলেজ স্কোয়ারে যে একদম মেন রাস্তা আছে তার ওপরেই শিক্ষকরা জমায়েত করেছেন এবং শিক্ষক শুধু শিক্ষক কর্মীরাও রয়েছেন। আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো, রোহিতকে বলবো ছবিটা দেখাবার জন্য। এখানে শিক্ষকরা এই মুহূর্তে জমায়েত হয়েছেন এবং সেখানেই প্রথমে তারা মানববন্ধন করেছেন এবং মানববন্ধন করে তারা স্লোগানিং করে যে ঘটনা আরজি করে ঘটে গেছে, সেই নৃশংস ঘটনা অভয়ার বিচার চেয়ে তারা রাস্তায় নেমেছেন, সরব হয়েছেন। সেই সঙ্গেই তারা এই আন্দোলন একদিকে চালিয়ে যাচ্ছেন, অন্যদিকে এখানে কিছুক্ষণের মধ্যে তারা একটা পথনাটিকা তুলে ধরবেন এবং সাধারণ মানুষের কাছে যে এই ধরনের ঘটনা কতটা ভয়ঙ্কর, কতটা পৈশাচিক ঘটনা তারই প্রতিবাদ করবেন এইখানে পথনাটিকার মাধ্যমে। তারপরে এখান থেকে তারা মিছিল শুরু করবেন। সেই মিছিল গিয়ে শেষ হবে শ্যামবাজারের ট্রাম ডিপোর সামনে। এই মুহূর্তে তারা মানববন্ধন করেছেন এবং এই মুহূর্তে কলেজ স্ট্রিটে যান চলাচল সম্পূর্ণ স্তব্ধ হয়ে গিয়েছে। ডাক্তারদের যে আন্দোলন, সেই আন্দোলনকে তারা সমর্থন করছেন এবং সেই যে ঘটনা ঘটে গেছে আরজি করে, সেই ঘটনার অভয়ের ওপর সেই নৃশংস অত্যাচারের প্রতিবাদেই তারা কিন্তু আজকে সামিল হয়েছেন। শুধু সেটাই নয়, আরজি কর হাসপাতালে যেভাবে দিনের পর দিন দুর্নীতি চলতো, সেই দুর্নীতির প্রতিবাদেও কিন্তু আজকে এই শিক্ষক সমাজ তারা সামিল হয়েছেন। এখানে কর্মরত শিক্ষকরা যেমন রয়েছেন তেমনই রয়েছেন রিটায়ার করে গেছেন সেই সব শিক্ষকরাও। শুধু শিক্ষকরা, যারা শিক্ষক কর্মী, শিক্ষক প্রতিষ্ঠানের সাথে বিভিন্নভাবে তাদের যুক্ত রয়েছেন, তারাও কিন্তু আজকে এই পথে নেমেছেন, তারাও কিন্তু এই প্রতিবাদে সামিল হয়েছেন এবং তারা রাস্তায় নেমে প্রতিবাদ করছেন। কিছুক্ষণের মধ্যেই তারা মিছিল শুরু করবেন। তার আগে তারা মানববন্ধন করে অভয়ার প্রতি তারা শ্রদ্ধা নিবেদন করছেন এবং তাদের শ্রদ্ধা জ্ঞাপন করার পরে তারা পথনাটিকা পেশ করবেন এবং পথনাটিকার মাধ্যমে যে ঘটনা ঘটে গেছে তারই প্রতিবাদ করবেন শিক্ষকরা। এবং শুধু তাই নয়, যে প্রতিবাদ তো করবেন, শুধু অভয়ার বিচার চেয়ে প্রতিবাদ, শুধু তার সঙ্গেই তারা প্রতিবাদ করবেন যে ধরনের ঘটনা, যে দুর্নীতি চলতো, সেই দুর্নীতির প্রতিবাদেও তারা আজকে কথা বলে নেব। আজকে যে আপনারা এখানে মানববন্ধন করছেন এবং তারপরে একটা পথনাটিকাও করবেন, কেন, কি প্রয়োজন পড়ল? আজকে এমন পৈশাচিক ঘটনা ঘটে যাচ্ছে যে আমরা শিক্ষক হয়ে সেটা আমাদের লজ্জা, আমাদের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী একজন মহিলা, তার রাজত্বে পর এই ঘটনা ঘটে যাচ্ছে। আপনি একবার ভাবুন, মানে পার্ক স্ট্রিট, হামদুনি, তারপর নানান ঘটনা, সেগুলো মানে অনেক বিতর্কিত, সেটা যাবো না। কিন্তু আমাদের কলেজ, আরজি কর মেডিকেল কলেজে যিনি মানে কর্মরতা, তার উপরে যে নৃশংস ঘটনা ঘটেছে, কতখানি পাশবিক, সেই মানে সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য কত রকমের চেষ্টা হচ্ছে। আপনারা দেখুন, আমরা তো নিজেরা জানেন কী অবস্থা চলছে। সেইখানে সেই বিবেকের তাড়নায় আমরা এখানে কোনো রাজনৈতিক কোনো রং নেই, কোনো দল নেই, আমরা নিজেরা এখানে নেমেছি। শুধুমাত্র শিক্ষকেরা, এখানে যারা সবাই আছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে শিক্ষক, শিক্ষাকর্মী,
শিক্ষিকা সমস্ত বিভিন্ন স্কুল থেকে এসেছি আমরা আজকে এই বিবেকের তাড়নায়। আমরা উই ওয়ান্ট জাস্টিস ফর তিলোত্তমা, ভবিষ্যতে যেন আর কোনো কেউ তিলোত্তমা না হতে পারে। আমি আর একটু কথা বলে নেবো। আর তোমরা আজকে এখানে জমায়েত করেছো, অভয়ার প্রতিবাদ করছো এবং আরজি করে যে ঘটনা ঘটেছে দুর্নীতি, সেই দুর্নীতির প্রতিবাদ করছো। তোমরা এই দুর্নীতির বিষয়টা যদি আমাকে বলো। দুর্নীতি বলতে আমরা তো সাধারণ মানুষরা শিক্ষা, স্বাস্থ্য এই জাতীয় ব্যাপারগুলোতে ভীষণ স্বচ্ছতা চায়, কারণ আমাদের বেঁচে থাকার জন্য এই শিক্ষা, স্বাস্থ্য, এই সেফটি, সিকিউরিটি এগুলোই আমাদের একমাত্র কাম্য। তাই যদি আমাদের বাচ্চারা আমাদের কাছে সেফটি সিকিউরিটি না দিতে পারি, আমাদের প্রথম পরিচয় আমরা শিক্ষক শিক্ষিকা আজকে, এবং আমাদের মধ্যে অনেকেই আমরা সন্তানের মা। আমরা যখন শিক্ষক শিক্ষিকা হয়ে আশীর্বাদ দিতে যাই আমাদের স্টুডেন্টদের, আমরা দ্বিধাগ্রস্ত যে আমরা কি বলবো, যে ভালো পড়াশুনো করো, ভালো পড়াশুনো করলে ভালো হবে। বা আমার মেয়ে যখন আমাকে জিজ্ঞেস করে যে মা তুমি তো বলো দুষ্ট লোকেদের সঙ্গে খারাপ হয়, কিন্তু এখন তো হচ্ছে না, কারণ আমার মেয়ে বা আমাদের অনেকের সন্তানরা আমাদের সঙ্গে মোমবাতি মিছিলে, মানববন্ধনে আসছে, তারাও হাঁটছে। তাহলে আমরা কি বলবো তাদেরকে? এই শিক্ষা, স্বাস্থ্য যদি আমরা এই সেফটি সিকিউরিটি না পাই, তাহলে আমরা কি করে ওদেরকে একটা বাসযোগ্য পৃথিবী দিয়ে যেতে পারবো? আর তার সঙ্গে আজকের পথনাটিকা এখানে তোমরা তুলে ধরবে। এই পথনাটিকার মূল বার্তাটা কি? মূল বার্তাই হচ্ছে তিলোত্তমার মতন যাদের সাথে এই ঘটনা ঘটেছে তাদের নিয়ে। এবং আরেকটা কথা এখানে বলতে চাই, আমরা যখন তিলোত্তমার বাবা মার সঙ্গে দেখা করে এসেছি, তিলোত্তমার মা একটি কঠিন প্রশ্ন আমাদের সামনে তুলেছেন। যখন আমরা বলেছিলাম যে আমরা সব শিক্ষক শিক্ষিকা, যে ওনার চোখের জলের তো কোনো শেষ নেই, খুব স্বাভাবিক, কিন্তু ওনার মুখ থেকে একটি কথা উঠে এসছে যেটা আমাদের ভাবা শিক্ষক শিক্ষিকাদের, যে এর থেকে বোধ হয় আমার মেয়েকে পড়াশোনা না শেখালেই ভালো হতো। এখানেই আমাদের এই যে আমরা এত শিক্ষক শিক্ষিকা, আমাদের ব্যর্থতা, আমরা মা বাবা হিসেবে ব্যর্থতা, এবং শিক্ষক শিক্ষিকা হিসেবে আমরা চূড়ান্ত লজ্জিত মনে করি যে আমরা তাহলে আমাদের ফ্রেটার্নিটিতে তো কেউ না কেউ এনাদেরকে পড়িয়েছিলেন, যারা এখন ধর্ষক, যারা এখন শিক্ষা স্বাস্থ্যতে সব বড় বড় লোকেরা দুর্নীতি করছে। তাহলে সেই মেয়েটি যে এত ট্যালেন্টেড একটি মেয়ে, যে এত ভালো একটি পড়াশুনোয়, তারপরে সেই মেয়েটি যখন এই অবস্থায় গেল, তাহলে হ্যাঁ, এইবার তোমরা দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে পথনাটিকা শুরু হতে চলেছে। এখানে শিক্ষকরা একটি পথনাটিকা করে তাদের প্রতিবাদ এর ভাষা তুলে ধরবেন। এই মুহূর্তে সেই পথনাটিকার প্রস্তুতি শুরু হয়েছে, যে তারা এখানে একেবারে ঠিক তাই, এবং অভয়ের জন্য বিচার চেয়ে তাই পথে নেমেছেন শিক্ষকরা, তারাও বিচার চাইছেন। সমাজের সর্বস্তরের মানুষরা এভাবে এগিয়ে আসছেন, আর এবার দেখার সত্যি অভয় কবে বিচার পায়। ধন্যবাদ তোমাকে প্রজ্ঞা।